হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ যে কী বার ঠিক বলতে পারছি না তোমাদের, তার কারণ তোমাদেরকে পরেই বলছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দয়া করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, টেনে টেনে ভিডিওটা দেখবে না। তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ বলতে পারো। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি দেখতে ইচ্ছা হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের কাছে একটাই অনুরোধ আমার। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু বাসি উঠান, তো এই জন্য আর কি সকালে ঘুম থেকে উঠে আগে উঠোনটায় ঝাড় দিয়ে দিচ্ছি। আরও অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, জানি না এই ভিডিওটা তোমরা কবে পাবে। আসলে ভয়েস দিয়ে রাখছি, মানে কি বলবো আর, মানে মন মানসিকতা একটু ভালো না, তো এই জন্যই আর কি ব্লগটা তোমাদেরকে টাইম মতো দিতে পারছি না। তার সাথে সাথে নেটেরও অনেক সমস্যা, প্রচুর সমস্যা নেটের। আর মানে যেহেতু বাবার বাড়িতে আসছি, তো এখানে আর কি ওয়াইফাই লাইন আছে। তো ওয়াইফাই লাইনে একটু সমস্যা, মানে আমার ফোনে আর কি নেটটা ঠিক কানেক্ট হচ্ছে না, মানে বারবার আর কি কানেক্টটা কেটে যাচ্ছে। তো এই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। ভিডিও করা আছে কমপ্লিট, মানে ভিডিও করা আছে, এডিট করা আছে, তারপরও মানে আপলোডে যে বসাবো সেটাই বসাতে পারছি না নেটের সমস্যার কারণে। তো এই জন্য হয়তো তোমরা ভিডিওটা একটু দেরিতেই পাবে। তো আর যেদিন থেকে মানে ভিডিওটা পাবে তোমরা, সেদিন থেকে একবারে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আর একদিনও বাদ দিব না। তোমাদের সাথে এভাবে তো বলি যে ভিডিও দেওয়া বাদ দিব না, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে এমন এমন পরিস্থিতি হয়ে যায় যে আর ভিডিও করা দেওয়ার মতো মন মানসিকতা আর কি থাকে না, তারপরে নেটের সমস্যা। তো এই জন্য আর কি ভিডিও শেয়ারই করতে পারছি না। তো এখন এই যে দেখো, ঘরে চলে আসছি ঘরের কাজগুলো করতে। তো বাইরে তো কাজ কমপ্লিট বলতে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি, মশারিটা গুছিয়ে নিলাম। তো এখন বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। লেপটা এখন গুছিয়ে রাখছি, কারণ লেপটা এখনও লাগে। দিনের বেলাতে গরম পড়লেও রাতের বেলাতে খুব ভালোই ঠান্ডা পড়ে, মানে ফ্যানটা চালাতে লাগে না, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ে। তো দেখো, ওইদিকে বিছানা গোছাতে গোছাতে আবার এই যে বাইরে চলে আসছি। বাইরে হনুমান আসছে, তো মামামের জন্য দুধ ভিজিয়ে রেখেছিলাম কলপারে, তো সেই বালতির মধ্যে আর কি জল খেতে আসছে। তো বাবু আবার এই যে দেখো বাইরে এই যে বালতিতে করে জল নিয়ে এসে দিল। তো এখন এই যে হনুমান দেখলে কিভাবে খেয়ে নিল। তো প্রায় প্রতিদিনই বলতে পারো যে হনুমান আসছে, মানে এইদিকে। তো দেখো, তোমাদেরকে একটু দেখালাম, হনুমানজিকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদের। তো তারপরে যে দেখো আবার চলে আসে বিছানা গোছাতে। তো আমার মামাম সোনা জানো তো এত খুশি হয়েছিল হনুমান দেখে, ভীষণ ভীষণ খুশি হয়েছিল। তো মামাম তো ওই যে প্রতিদিনই আমাদের এদিকে আসে বলতে পারো। তো তখনই না মামাম সোনা দেখে, কিন্তু তোমাদের সাথে দেখানো হয় না, কারণ কতটা কাছে আসে না। ওই গাছে, মানে আমাদের বাড়ির পাশে একটু বন আছে, বন মতো, তো সেখানে আসে, তো সেটা দেখানো হয় না। এখন দেখো আমাদের বাড়িতেই চলে আসছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যে টেবিলটা একটু গুছিয়ে নিলাম। ওইখানে মামাম সোনা ওই যে টেবিলের উপর যে কাপড়টা পাতা থাকে, তো ওইটা ধরে টানাটানি করে, টিভিটা ফেলে দিতে চাই, তো এমনটাই দুষ্টুমি করে। তো সেই জায়গাটা একটু গুছিয়ে রাখলাম, রেখে যে কিছু জামা কাপড় ছিল, কালকে কিছু না অনেকটাই জামা কাপড় ছিল। কাল তো তোমরা আগের ভিডিওতে দেখেছো প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। তো সেগুলো তো আর মানে গুছিয়ে রাখা হয়নি, তো সেগুলো এখন গুছিয়ে রাখছি। তো সে আগের যে ভিডিওটা দেখিয়েছিল, ওই ভিডিওটার অনেক দিন পরেই তোমরা এই ভিডিওটা পাবে। তো কি আর করবো, ঠিক কবে যে ভিডিও দিয়েছি, কদিন যে বাদ যাচ্ছে সেটাও আর কি মানে ঠিক মনেই পড়ছে না যে কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না। আসলে দেখা যাক, নেটের সমস্যা তো প্রচণ্ড, এই জন্য আর যে ভিডিও যেহেতু করা আছে, যেমন পরিস্থিতিই থাক না কেন সেভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম। কি বলো তো, নেটের সমস্যার জন্যই আর কি, বিশেষ করে নেটের সমস্যার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। তো জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে জায়গা মতো এগুলো গুছিয়ে রাখবো। আর এই যে এই ড্রেসিং টেবিলের এই কাচের এইখানটাতে মামামের জামা কাপড়গুলো রেখেছি, কারণ এখানে যে বোনের সাজুগুজু জিনিসগুলো রেখে দেয় আর কি, কিন্তু এখন তো রাখতে পারছে না। মামাম সোনা এগুলো সমস্তটা বের করে আর কি নষ্ট করে, খেলা করে, তো এগুলোই করে, এই জন্য বোন ওইগুলো অন্য জায়গায় সরিয়ে রেখেছে। তো ভাবলাম তাহলে মামামের জামা কাপড়গুলো সামনে রেখে দিই গুছিয়ে, তাহলে সুবিধা মতো আর কি নেওয়া যাবে।
তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এই যে বাবা মার ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি। ওই যে কম্বলটা গুছিয়ে রাখলাম, এখন এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপর এখন এই যে ঘরটাও ঝাড় দিয়ে দেবো, পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। ঘরের ভেতর হয়তো ভালোভাবে আর কি আলোটা পাচ্ছে না, দিতে পারছে একটু অন্ধকার অন্ধকার, কি বলতো সকালের টাইম তো এখন, আর এই জন্যই আর কি হয়তো ভালোভাবে তো ক্লিয়ার আসছে না। তো ঘর দুয়ার যেহেতু গোছানো হয়ে গেছে, তো এখন সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গুছিয়েছি, এটাই যে এমনই থাকবে এমন না, কতবার যে আবার বিছানা গোছাতে হবে, ঘর ঝাড় দিতে হবে তার ঠিক নেই। মাম্মাম সোনা সবসময় এই যে বিছানার পর উঠে খেলাধুলা, ঘরে বারান্দায় বালি নিয়ে, মাটি নিয়ে, জল নিয়ে, এগুলো নিয়ে খেলা করে, জানো তো সব সময়, মানে সারাদিনই বলতে পার, যতটুকু সময় ঘুমিয়ে থাকে ততটুকু সময় চুপচাপ। এই জন্য কতবার যে 5-6 বার হয়ে যায় দিনে যে বিছানা গোছানো, ঝাড় দেওয়া করতে হয়। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে দেখো বাবা গিয়েছিল বাজারে, তো বাজার থেকে এই যে বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে। তো এটাই এখন এই যে কুটবো জন্য যা আঁশগুলো আগে যে একটা চামচ দিয়ে আঁশগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। বড় মাছ আনলে একটু এই যে চামচ দিয়ে আঁশটা ছাড়িয়ে নিলে বেশ ভালো হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর বড় মাছগুলো ওই যে বটিতে আঁশ ছাড়াতে কিন্তু অনেকটা একটু কষ্ট হয়, কষ্ট বলতে ওই যে বড় মাছ ধরতে অসুবিধা হয়, তো এই জন্যই আর কি। এই জন্য চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে এই যে মাছগুলো কিন্তু কাটা কমপ্লিট। এখন এই যে মাছের মাথাটা কাটছি। মাছের মাথাটা কিন্তু কাটতে একটু সময় লাগে, যেহেতু শক্ত হয়, কিন্তু এই সিলভার কাপ মাছের মাথাটা কিন্তু অতটা শক্ত হয় না। মানে যেরকম কাতল মাছ আর অন্যান্য মাছ আছে না, অনেকটাই শক্ত হয়, অনেকটাই বড় মাছের মাথাগুলো কাটতে অনেকটাই কষ্ট হয়। কিন্তু কি বলো তো, এই মাছের মাথা অতটা শক্ত না, এই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মাছগুলো কাটা তো কমপ্লিট করে নিলাম, নিয়ে এখন এই যে মাছগুলো ধুতেও চলে আসছি, ভালো করে ধুয়েও নিয়েছি, কয়েকবার জল পাল্টে দেখো সাদা করে ফেলেছি ধুয়ে। তো তারপর আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ধোয়া দেখাই তাহলে বলো কত বড় ব্লগ হয়ে যায়, ওইভাবে তো দেখতেও ভালো লাগে না বলো। এই জন্য সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে যে লাস্টের ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছিলো। এখন এটা হলো দুপুরে রান্না। সকালে তো ওই মাছটা রান্না করেছিল, সিলভার কাপ মাছ। তো তারপর দুপুরের দিকে নৌচি মাছ এনেছিল, তো সেটা আর কি রান্না করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল জানো তো রান্না বান্না। তো এখন এই যে দুপুরবেলা মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে, বিকেলই প্রায়। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।